চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে ৮ নং ১৬ ওয়ার্ডের আইডব্লিউ কলোনির মসজিদের সামনে থেকে বন ও গবেষণাগার স্কুলের পেছনে পর্যন্ত নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ চলমান। বিশেষ করে গল্লির ভিতরে যারা আছে পাড়া মহল্লার ভিতরে পানির তীব্রতা এখন বেশি হয়ে এবং ইহানের কারণ হল নালার গলি যাতায়াতের নালা আছে ১৯৯ নালা হইলে কমপ্লিট জাম। এখন এই জামি ছুটাই তৈরি মেয়র সাহেব তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবে সিটি কর্পোরেশনের দিয়ে সপ্তাহের ভিতরে গড়ন সম্ভব নয়। এর ভিতরে আরো সামাজিক এবং রাজনৈতিক কর্মী হলরে এর ভিতরে একত্রে গড়িয়ে এনে আর কিছু হামের ইমার্জেন্সি হামের ব্যবস্থা করছে এবং আরো বিভিন্ন জায়গায় দেখি বিগত সরকার আমাদের যেগুলো হাম গড়ি গিয়ে ভিতরে ব্যাগ ব্লক করে গিয়ে নালা গড়ি গিয়ে কিন্তু নালার কোনো আর এইদের যে উপকার এই উপকার কেন আর ২৬ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে ৮ নং ১৬ ওয়ার্ডের আওতাধীন ১৬ শহর আইডব্লিউ কলোনির মসজিদের সামনে থেকে বন ও গবেষণাগার স্কুলের পেছনে পর্যন্ত এলাকায় নালার বর্জ্য অপসারণ ও মাটি উত্তোলনের কাজ পরিচালনা করা হয়েছে। জলবদ্ধতা নিরসন হলে ইএনের পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন করি আর যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছে, সামাজিক নেতৃবৃন্দ আছে, সামাজিক কর্মী আছে, এলাকার মুসল্লি আছে, এলাকাবাসী আছে, তারা তো পরামর্শ লইয়ে আর সেটা আসলে ইয়েন কিভাবে নিরসন করলে ইন্দে জলবদ্ধতা তোমার বাসে তেজম ইয়েনে বাস্তবে রূপ দিবে আর এর ইয়েন্দে আজ উপস্থিত। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। আর উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম আহ্বায়ক ৮ নং ১৬ ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ হাসান ওসমান চৌধুরী। অভিযানের অংশ এই অভিযান ইনশাল্লাহ চলমান থাকবে এবং পরবর্তী দিনে যেগুলো বাকি থাকবে এগুলো ইনশাল্লাহ কাজ শুরু হবো। সুফল ফাইবিলে তো ব্যাকুল জনগণের সম্পৃক্ত হয়েছে ইনশাল্লাহ অবশ্যই সুফল। ৮ নং ১৬ ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজি দিদাউল আলম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। নালা দীর্ঘ ১৭ বছর ধরে এই নালা অনেক কার্যক্রম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু নৌয়া তো আজি আর মেয়র আর একখান দায়িত্ব দিয়ে আর নালা বলে মেয়রের ধন্যবাদ জানাই। মেয়র যে প্রকল্প লইয়ে জলবদ্ধতা লইয়ে এই ১৬ ওয়ার্ডের মধ্যে দীর্ঘদিন ধরে পানি আসিল আজি আল্লাহ রহমত আর মেয়রের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আর সবল পায় দিন দিন বছর। আর মনে হয় এই ১৬০০ রেজিস্ট্রেশনে এই নালা আমি তখন হাত নহতে যদিও প্রকল্প এটা হ্যাঁ বিভিন্ন দুর্নীতি হারণের হাস নহরে এখন যার হারণে আর একটা আছে যে হমিন ভাই নেতৃত্ব সমসভায় ওসমান ভাই সহ আর ১৬ বড় নেতৃবৃন্দ আসছি এবং নিজেরাই কে এনে হাস ইগেন ১০০% হিসেবে আরা করিল। আশা করি আরা যেভাবে হাস করে এবং মানুষ যেভাবে আন্তরিকতাভাবে হাস করে এখানে সফল অচিরেই এই এলাকার মানুষ ইনশাল্লাহ। ১৬ বিএনপি নেতা রশিদ দায়া ও মোহাম্মদ বাবুল, সালেহ আহমেদ খোকন, মহিউদ্দিন গাজী, নূর হোসেন, সাইফুল আলম, দেলোয়ার হোসেন। এই সময় মামুনুল ইসলাম হুমায়ুন বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ৩৬টি খালের কাজ হলেও বাস্তবে নগরে আরও অনেক খালের অস্তিত্ব রয়েছে। বহু খাল দখল, ভরাট ও অবৈধ স্থাপনার কারণে তাদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাই শুধু পূর্ব নির্ধারিত ২১টি নয়, নতুন পরিকল্পনায় ৪০টির বেশি খাল অন্তর্ভুক্ত করে ডিপিপি প্রস্তুত করা হচ্ছে। এই ৪০টির বেশি খাল পুনরুদ্ধার ও সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। প্রতিটি ওয়ার্ডে জলাবদ্ধতা পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং সেল গঠন করা হচ্ছে। কোথায় কতক্ষণ পানি জমে থাকে, কারণ কি, ড্রেনেজ সমস্যা নাকি অবৈধ দখল, এসব তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক সমাধান করা হবে।